হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরের বন্ধু, কাছের বন্ধু, তো আমার পুরনো বন্ধু সকলকে। দেখো এখানে পনির নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এটা আমার ঘরের ভাবে, একদম ঘরোয়াভাবে একটা রান্না। তো আমি ঘরের রান্নাগুলোই দিই, এরকম কোনো বড় ধরনের রেসিপি না আর কি। যাই হোক, পনিরটাকে এভাবে ভেজে নিচ্ছি। আমি পনির ভেজে উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি এখন এই যে ব্রকলিগুলোকে ভেজে নিচ্ছি। এটাতে এখন একটু নুন দিয়ে দেবো। আগে লবণ হলুদ মাখিনি। তো ব্রকলিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়িয়ে নেব। তো ব্রকলিগুলোকে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো। সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নিলাম। এখন এর মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোতে লবণ মাখানো আছে, এখন সামান্য একটু হলুদ দিয়ে দেবো। তো সব আলুগুলোকে এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার কাঁচা লঙ্কা আদা সব পেস্ট হয়ে গেছে। এখন শুধু টমেটো আর কয়েকটা কাজু বাদাম একটু পেস্ট করে নেব। আর এখানে তেলের মধ্যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে নিয়ে এখন এর মধ্যে তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দেব। তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম আর একটা ছোট্ট শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে দেখো এর মধ্যে এখন আদা পেস্টটা দিয়ে দিলাম। আদা পেস্টটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে টমেটো আর কাজু বাদাম পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব মশলাটার সাথে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে এখন এর মধ্যে ব্রকলিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রকলিগুলোকে দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেব। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিব। আর এখন দেখো মশলাটা এখন ফুটছে। এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দেখো এখানে কসুরি মেথি ভেজে নিয়েছি। এখন ঝোলটা একটু ফুটবে। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম, 1.5 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি।
ঘিটা দিয়ে এখন এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে দিলাম। এভাবে কসুরি মেথিটা দিয়ে আমার রান্নাটা প্রায় বন্ধুরা হয়ে গেল। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখো এইভাবে আমার রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।